আসসালামু আলাইকুম। ২০২৫ সালের নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 এর লেসন 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে দেখো 1/4 অর্থাৎ প্রথম ইউনিটের চতুর্থ লেসন, নাম হচ্ছে পসিভ অ্যান্ড পজিটিভ অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। আজকের ভিডিওতে আমরা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব সুন্দর করে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। যে মূল বইয়ে তোমাদের 12 নম্বর পৃষ্ঠায় অর্থ সহ দেখতে পাচ্ছ। এই যে 13 হলো আমরা অ্যাপোজিটিভ দেখো অর্থ সহ বুঝিয়ে দিব। অবশ্যই পারবে, আমরা বুঝাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। যে মূল বইয়ের দেখো, এটা হচ্ছে পসিভ নিয়ে আলোচনা। এই যে 11, 12 আর 13 নম্বর হচ্ছে এই যে অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা। অর্থাৎ অ্যাপোজিটিভ বলতে নাউনকে অতিরিক্ত তথ্য দেওয়া, সেটাকে অ্যাপোজিটিভ বলে বা অ্যাপোজিশন। চলো শুরু করি। এই যে এটা তোমাদের ইউনিট 1 এর 4টি লেসনে ভাগ করেছে। এই যে দেখো ৭০ নম্বর লেসনটি হচ্ছে পসেসিভ অ্যান্ড অ্যাপোজিটিভ। পসেসিভ বলতে মালিকানা বোঝায়, মানে আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলো। অ্যাপোজিটিভ বলতে নাউনকে অতিরিক্ত তথ্য দেবে। দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। আন্ডারলাইন করো, সবগুলো লক্ষ্য করো। যে এখানে দেখো প্রথমে একটি প্যাসেজ দিয়েছে, দিস ইজ সালমাস স্কুল। হ্যাঁ, সালমাস স্কুল, সালমার স্কুল। অ্যাপোজিটিভ, আরে সরি, পসেসিভ। পসেসিভের পরে সবসময় একটা নাউন থাকবে, যে সালমাস স্কুল। এটা হচ্ছে পসেসিভ। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস, আব্দুল্লাহ, আব্দুল্লাহস। হ্যাঁ, এই যে ৩ নম্বর যে গুলো আসতেছে, যেমন আই, মি, মাই হচ্ছে একটা পসেসিভ। এরপর এখানে দেখো সিস্টার্স হাজবেন্ড। হ্যাঁ, সিস্টার্স হাজবেন্ড, বোনের স্বামী। এই যে হার ইল্ডার সিস্টার্স হাজবেন্ড ইজ দ্য ফাউন্ডার অফ দিস স্কুল, হ্যাঁ। সিস্টার্স এটা কিন্তু পসেসিভ। আর তবে পসেসিভের ক্ষেত্রে একটা অ্যাপোস্টিভ থাকে যদি আই, ও, ইউ, হি, শি, দে প্রোনাউন গুলো না হয়। মানে প্রোনাউন না হয়ে এমনি যদি কোনো নাউন হয়, ওই নাউনের সাথে একটা অ্যাপোস্টিভ হয়। এই যে উপরে দেখো একটা কমার মতো এই এস এর সাথে, এটা হচ্ছে অ্যাপোস্টিভ আর কি। তো এরপর আসো, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন রাজশাহী। এরপর আসো, উইল ইউ গো টু দ্য হেডমাস্টার্স চেম্বার। হেডমাস্টার্স অ্যাপোস্টিভ, এই যে অ্যাপোস্টিভ, এই যে উপরে কমার মতো, এটা অ্যাপোস্টিভ। হেডমাস্টার এটার পরে একটা নাউন আছে চেম্বার, এই যে এগুলো হচ্ছে পসেসিভ। এখানে গল্প দেখা বলা হচ্ছে দেয়ার, তোমরা এটা ফরেন অর্থ দেখি। এখন দেখো এই যে দেয়ার আর অল পসেসিভ ফর্ম অফ নাউন, মানে এগুলো হচ্ছে নাউন পসেসিভ। দ্য পসেসিভ ক্যাস ইজ এ গ্রামাটিক্যাল প্রোনা pronomenon which indicates relationship or ownership. অর্থাৎ পসেসিভ বলতে মালিকানাকে বোঝায়। যেমন মাই শার্ট, মাই একটা পসেসিভ, শার্ট মালিক। শার্ট হচ্ছে শার্ট নাউন, মাই হচ্ছে পসেসিভ, মাই পসেসিভ। তাহলে আমার শার্ট, তাহলে আমি মালিক, এই মাইটা হচ্ছে পসেসিভ। আবার তুমি যদি নাউন দিয়ে হয় তখন অ্যাপোস্ট্রিভ হবে। যেমন ডিলার্স সুল। হ্যাঁ, ডিলার সুল ইজ ভেরি লং। তো ডিলার চুল অনেক লম্বা, এই যে ডিলাস, এই জন্য এটা হচ্ছে পসেসিভ। আর ইয়ার অর্থ নাউন। আর মনে রাখবা, যদি বলা হয় পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে, যদি বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি বলবে নাউন। কারণ মনে রাখবা, পসেসিভের পরে সর্বদাই নাউন বসে। তবে অবজেক্টিভ পসেসিভ একটা আছে, অ্যাডজেক্টিভ পসেসিভ একটা, অবজেক্টিভ পসেসিভ। প্রথমগুলো হচ্ছে অবজেক্টিভ পসেসিভ হয়, যেমন আই, মি, মাই অথবা মাইন। এই মাইটা হচ্ছে অবজেক্টিভ পসেসিভ আর মাইন হচ্ছে অ্যাডজেক্টিভ পসেসিভ। অ্যাডজেক্টিভ পসেসিভ গুলো একই বসে। এরপর দেখো, দিস ইজ নাজমাস ব্যাগ, নাজমার ব্যাগ। এই যে দেখো, আর পসেসিভের সাথে সবসময় বাংলা অর্থে র হবে। এই যে নাজমার ব্যাগ, ডেলার সুল। এই যে দেখো, হাউএভার ইন সাম পসেসিভ দ্য লেটার ইজ, হ্যাঁ, এই যে এখানে দেখো, আই হ্যাভ ডান ইট ফর কনসিডেন্স, অর্থাৎ কনসিডেন্স। এই যে এরপর আসো আমরা দেখি, এখানে কি আছে। when the noun is plural and ends as, that plural noun এর সাথে কি
এই যে ফর্মাল নাউন যখন হবে তখন অ্যাপোস্ট্রোফটা উপরে হবে। এই যে এখানে অর্থ দেখো, যখন নাউনটি বহুবচন হয় এবং এস এ শেষ হয় তখন শুধুমাত্র একটি অ্যাপোস্ট্রফ এই যে অ্যাপোস্ট্রফ যোগ করে পসেসিভ গঠিত হয়। যেমন দেখো, ফর এক্সাম্পল, শি রিডস ইন গার্লস স্কুল। তাহলে গার্লস স্কুল এটা, এই যে গার্লস এটা বহুবচন, মেয়েদের স্কুল বহুবচন হওয়াতে অ্যাপোস্ট্রফ, এই যে দেখো অ্যাপোস্ট্রফ এটা কি এই যে মানে আগে হয় না পরে হয়েছে। এরপর দেখো হর্স টেলস আর শর্ট, মানে ঘোড়াগুলোর লেজ ছোট। ঘোড়াগুলোর এখানে র যুক্ত হবে, আর এই যে হর্সেস এখানে বহুবচন আছে বিধায় অ্যাপোস্ট্রফটা উপরে হয়েছে। এই যে দেখো ঘোড়ার লেজ ছোট। এটা দেখো এখানে বানান লেখা আছে অ্যাপোস্ট্রফ, এই যে অ্যাপোস্ট্রফ প্লাস এস। এবার দেখো বাট কিন্তু আদার ফ্লোরাল টেক অ্যাপোস্ট্রফ ইন দেয়ার পসেসিভ ফর্ম। এই যে অর্থাৎ কিন্তু অন্যান্য বহুবচন তাদের অধিকারী মানে মালিকানাগুলো এস এর আগে অ্যাপোস্ট্রফ হয়। এই যে দেখো দেস আর চাইল্ড্রেন্স, এই যে অর্থাৎ এটা যদি বহুবচন মানে এস যদি শেষে থাকে আর কি, এস শেষে থাকলে তখন হবে এই যে দেখো গার্লস, এরপরে হর্সেস। অর্থাৎ বলছে যে পসেসিভটা আছে সেটার পরে বানানের শেষে বহুবচনটার বানান শেষে যদি এস থাকে তখন হবে অ্যাপোস্ট্রফ, এটা পরে হবে। আর যদি যেমন চাইল্ড্রেন এটা বহুবচন, তবে এখানে কি নেই, এস নেই, এজন্য এসটা যোগ হয়ে অ্যাপোস্ট্রফ আগে হবে। এই যে ওমেন বহুবচন, আর WOMAN, এ হলে একবচন, ই হলে বহুবচন। তো এটা যেহেতু এখানে যেহেতু বহুবচন কিন্তু বানানের শেষে এস নেই, এই জন্য এস এর আগে অ্যাপোস্ট্রফ হয়েছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 1, এখানে বলছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য পসেসিভ ফর্ম অফ দ্য নাউন ইন বোল্ড। অর্থাৎ মোটা অক্ষরে নাউনগুলি পসেসিভ রূপ ব্যবহার করে নিম্নলিখিত বাক্যগুলি সংশোধন করো, মানে ঠিক করো। এই যে নজরুল, এরপরে ডেথ, হ্যাঁ, অর্থাৎ এখানে নজরুলস ফাদার, নজরুলের বাবা, হ্যাঁ, এখানে নজরুলের পরে একটা অ্যাপোস্ট্রফ হবে, অ্যাপোস্ট্রফ হয়ে এস যুক্ত হবে আর কি। এরপর ডেইস, দেখো 3 ডেইস, 3 ডেইস DAYS, যেহেতু এটা বহুবচন, 3 তিনটি, এজন্য বহুবচন, তাই ডেইস এর একটা এস যুক্ত করব না, আর আমরা ডেইস DAYS এর এখান থেকে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে দিব। হ্যাঁ, অর্থাৎ এইরকম আর কি, যে গার্লস এর মতো করে। আর ডেথ ডক্টর, এই যে ডেথ এখানে কিন্তু এটার মতো হবে, এই যে নিচেরটার মতো, মানে ডেথ দিয়ে TH দিয়ে অ্যাপোস্ট্রফ দিয়ে এস দিব। তো এইভাবে আরো অনেক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আসি আমরা 13 নম্বর পৃষ্ঠা, নাউন্স অফ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি দেখো, অ্যাপোজিটিভ যদি তোমরা বুঝতে চাও তাহলে এক কথায় মনে রাখবা, নাউনকে অতিরিক্ত তথ্য দিলেই অ্যাপোজিটিভ হয়। অর্থাৎ অতিরিক্ত কথাটাই হচ্ছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। এই যে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ দুটোই সমার্থক শব্দ। যেমন আমি বলি, আমরা এই গল্পটাতে দেখি, এখানে বলা হচ্ছে মিস্টার রহমান আওয়ার হেডমাস্টার ইজ এ ভেরি নাইস ম্যান। তো আমরা তো বলতে পারতাম মিস্টার রহমান ইজ এ ভেরি নাইস, মিস্টার রহমান অনেক সুন্দর, মানে অনেক ভালো ব্যক্তি, ভালো মানুষ। নাইস বলতে এখানে সুন্দর বলতে ভালো বোঝাবে, অনেক সুন্দর মানুষ। তো এখন দেখো এখানে অতিরিক্ত কথা আছে, আওয়ার হেডমাস্টার, আমাদের হেডমাস্টার। আমাদের হেডমাস্টার কথাটাই হচ্ছে অতিরিক্ত, আর এটা কার অতিরিক্ত, নাউনের অতিরিক্ত। এই যে রহমানের অতিরিক্ত কথা হচ্ছে হেডমাস্টার, এই অতিরিক্ত নাউনকে অতিরিক্ত বোঝালে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন আরেকটা আমি বুঝাই তাহলে বুঝবে, এই যে এখানে যদি আমরা বলি, যেমন দেখো মাই ফ্রেন্ড নজরুল এন্ড আই স স্টাডি, আমার বন্ধু নজরুল আমি গতকাল তাকে দেখলাম।